الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسول النبي الكريم বাইরের মাইক একটু কমায় দেন বাহিরের মাইক একটু কমায় দেন আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে একবার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করেন। যে ব্যক্তি দুরূদ পড়ে না আল্লাহর নবীর নাম শোনার পরে তার চেয়ে বখিল কিফটা আর কেউ হতে পারে না। সবচেয়ে বখিল কঞ্জুস ওই ব্যক্তি যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার পরে তার উপরে দুরূদ পড়ে না। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে আমরা সবাই দুরূদ শরীফ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কানি মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারে নাই। কতেক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। ওই যে দেখেন একদল আমার বাবারা এখনো রাস্তায় কথাবার্তা বলতেছে, মাজলিসে বসতে পারে নাই, আসছে তৌফিক হয় নাই। অনেক মানুষ তো বাজারে আছে বেহুদা গল্প গুজব করতেছে, কিন্তু কোরআন ও হাদিস শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে তৌফিক দান করেনি। আমরাও তাদের মতো হতে পারতাম, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত পুরোপুরি খুশি ওঠে নাই, মোটামুটি শুরু হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আওয়াজ তো কমপক্ষে বাজারে যারা কথা বলে তাদের চেয়ে জোরে হওয়া উচিত ছিল, কথা ঠিক না? আবারও বলে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখ হয়ে গেছে। 1000 গুনাহ আমল নামার থেকে জড়ে গেছে। এরপরও সুবহানাল্লাহ পড়তেই চায়। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসমান জমিনের খালি জায়গাগুলো সব নেকে পূর্ণ করে দেয়। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি অনেক সময় বলি এটা ধুলাই কারখানা। কি কারখানা? ধুলাই কারখানা। ধুলাইতে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। ঠিক এই মাজলিস যখন ঢুকছিলাম আমল নামায় গুনাহ ছিল, ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এরপর পিছনের লোকগুলি সুবহানাল্লাহ বলবি না ভাই, একটু বলেন সুবহানাল্লাহ। বলি তো একটু আসতে বলি, আসতে বললে তো ওই কলব ঘুমায় গেছে তো
একটু জোরে বললে তন্দ্রা চলে যাবে, অ্যাটিটিউড বাড়বে। আর জোরে বলার মধ্যে ফায়দা আছে মিয়া, আমি কথাটা বুঝতে পারছি। আসতে বললে সোয়াব হবে না তা না, মানে একটু জোরে বললে একাগ্রতাটা বাড়বে। আর যতদূর আপনার আওয়াজ যাবে, যত গাছপালা জেন্দা মুর্দা আপনার জিকিরের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে তারা সাক্ষী দিবে, মাওলা হে তোমার এই বান্দা জিকির করছে, আমি শুনছি, আমি সাক্ষী। বুঝেন নাই? এর জন্য জলি জিকিরের যতগুলি ফায়দা আছে, এর মধ্যে একটা ফায়দা হলো জিক্রে জলির মাধ্যমে আর একজনকে বরাঙ্গিফতা করে, আর একজনকেও জিকির করতে উৎসাহিত করে। দেখবেন আপনার জিকির করতে মনে চায় না, পাশের এক ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। তা আপনার আলহামদুলিল্লাহ শোনার কারণে ওই ব্যক্তিও বলছে আলহামদুলিল্লাহ। আপনি আসতে বললে ওই ব্যক্তি শুনতো না, বলতো না। এর জন্য জিক্রে জলি নিজেকে ফায়দা দেয়, অপরকেও ফায়দা দেয়। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশের এক ব্যক্তি শুনছে, সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলছেন ইন্না লিল্লাহ, পাশের ব্যক্তি শুনছে, সেও বলছে। আপনি আলহামদুলিল্লাহ, পাশের ব্যক্তিও। তা আপনার শোনার কারণে যেই ব্যক্তি আমল করছে তার নিজের তো সওয়াব হইছেই, আপনার কারণে যে সওয়াব করবে ওই ব্যক্তির হুবাহু ওই পরিমাণের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলমে লিখে দিবেন। আদাল্লু আলা খাইরিন কাফাইলিহি। জিক্র জলির ফায়দার মধ্যে একটা ফায়দা। আর একটা ফায়দা কি? এই জাতা গাছ, মরা গাছ, যত গাছপালা আপনার জিকিরের শব্দ শুনবে, মাঠ, এই যে মাটি আপনার জিকিরের শব্দ শুনছে, এখানে জিকির করছেন, ও কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই গাছপালাগুলি সাক্ষী দেবে। এর জন্য জিক্র জলির অনেক ফায়দা, অনেক ফায়দা। এই মাজলিস ধোলাই কারখানা আমি বলি নাই, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ তুমি কবুল করে নেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে কিছু আলোচনা করতেছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। ইসলাম সবচেয়ে দামি, ঈমান সবচেয়ে দামি। ঈমানের চেয়ে বড় দৌলত আর কিছুই নেই। সবচেয়ে বড় দৌলত কি ভাই? জোরে বলেন। ঈমান সবচেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় দৌলত নেই। যে ব্যক্তির মধ্যে রূহ আছে সেই ব্যক্তি দামি, যার মধ্যে রূহ নেই সেই ব্যক্তির কোনো দাম নাই। ঠিক যার মধ্যে ঈমান আছে সে দামি, যার মধ্যে ঈমান নাই তার কোনো দাম নাই। আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওগুলা চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলি কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ঈমান সবচেয়ে দামি। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ।
হ্যাঁ, অন্তরে ভাই বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই তিন জিনিসের সমন্বয় ইমান। তিন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ আলাই, আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলাই, তিনজন ইমাম বলেন তিনটা রোকন, স্তম্ভ, একটা নাই সে বেঈমান। ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন একটা রোকন, দুইটা শর্ত, অন্তরে বিশ্বাস এটা রোকন, স্তম্ভ, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। বুঝেন নাই, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন বললাম, কেউ যদি স্টেজে আসো তাকে টাকা দেওয়া হবে, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের শর্তের ভিত্তিতে? স্টেজে আসা, এটা নাম শর্ত। আশা আছে, টাকা আছে, স্টেজে আসা নাই, তা শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না, তা শর্ত পাওয়া না গেলে ইমানও পাওয়া যায় না, ঠিক না? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। মনে থাকবে? এর মধ্যে একটা বিশ্বাস, এই কোরআন কার কিতাব? সবাই বলেন। গোটা 30 পারা না কয়েক পারা? কয়েক সূরা না সব সূরা? কিছু আয়াত না সব আয়াত? কেউ যদি বিশ্বাস করে যে আমি কোরআনের সব আয়াত মানছি, ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, আমি মানতে পারি না। কয়টা আয়াত? তা আবার ছোট্ট, একেবারে ছোট্ট একটা ছোট্ট আয়াত আমার কাছে ভালো লাগে না, আমি মানতে পারি না। সাংঘর্ষিক আমার বাবার সাথে, আমার মার সাথে, আমার ব্যবসার সাথে, আমার দলের সাথে, আমার নেতার সাথে, আমার পীরের সাথে। এর জন্য আমি একটা ছোট্ট আয়াত মানতে পারি না। সব মানছি, শুধু এই আয়াতটুকু মানতে পারি না, ভালো লাগে না, পছন্দ হয় না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ঘুমায় পড়ছেন না তো? দেখেন, ভালো মতো ফতুয়া দিয়েন। এই যে না বলছেন, এটার নাম ফতুয়া, এটার নাম কি? ইমান আছে না? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আমার আছে, টুপিও রাখি, লম্বা জামাও গায়ে দেই, কোনো জায়গায় ত্রুটি নাই, কিন্তু ছোট্ট একটা আয়াত মানতে পারতেছি না। আমার ইমান আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাই না? কারণটা কি ভাই? কোরআনের কিছু অংশ মানলে হবে না। আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানছো, কিছু অংশকে অস্বীকার করছো নাকি? যদি এরকম করো তাহলে দুনিয়ার মধ্যে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, আর আখিরাতে পতিত হবা কঠিন আযাবের মধ্যে, ঠিক না? তা কোরআনের সব আয়াতগুলি মানতে হবে। হ্যাঁ, যদি একটা আয়াতকে অস্বীকার করে তাহলে নামাজ পড়লেও, রোজা রাখলেও। আমি উদাহরণটা কিভাবে দেই? যেমন এক ব্যক্তির হাত আছে, পাও আছে, চক্ষু আছে, কান আছে, হার্ট, লাংস, কিডনি সব আছে, কিন্তু ভিতরে রূহ নেই। হ্যাঁ, যেরকম অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, রূহ নাই, এই ব্যক্তি যেরকম কাজে লাগে না, ঠিক এক ব্যক্তির নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তির আমলও কোনো কাজে লাগবে না। এটা আগে বুঝেন, বোঝার চেষ্টা করেন। টাকার মধ্যে সব আছে, সিল ছাপরা সব আছে, কিন্তু সরকারের হুকুম নেই।
কি কথা বলেন না? যেমন একসময় পাকিস্তানি টাকা ছিল, সিল ছাপড়া সবই ঠিক, কিন্তু সরকার কি বলছে? অচল। সরকার হুকুম নাই, কাজী সব টাকা থাকলেও যেরকম টাকা অচল হয়ে যায়, ঠিক তদ্রূপ এক ব্যক্তির সবই আছে কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তি সব অচল হয়ে যায়। বুঝলেন? এবার দেখেন তো, আমরা এতক্ষণ যা বুঝছি সেই অনুযায়ী একটু পরীক্ষা নিয়ে দেখি। যেমন এক ব্যক্তি কোরআনের সব মানছে, নামাজ রোজা সব মানছে, কিন্তু সে কি বলছে? আল্লাহর আইন মানি না, রসুলের আইন আমি মানি, ভালো লাগে না, এই জমানায় চলে না, চলতে পারে না, ইসলাম ফিসলাম পড়ে, বাস অথচ মুসল্লি নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে পাজা বড়া, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানতে পারে না, পছন্দ হয় না। মৌসুদুর কে নেতা মানছে, আব্রাহাম লিঙ্কন কে নেতা মানছে, সক্রেটিস কে নেতা মানছে, কার্ল মার্কস কে নেতা মানছে, আমেরিকান বড় বড় লিডারদেরকে নেতা মানছে, প্লেটোকে নেতা মানছে, রুশোকে নেতা মানছে, সবাইকে নেতা মানছে, কিন্তু মদিনাওয়ালাকে নেতা মানতে পারে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে খোদা রে, এখন দেখেন তো এখানে কয়জন আছি ঈমানওয়ালা, কয়জন আছি ঈমান ছাড়া? খুব কঠিন মাসালা, মাসালা খুব কঠিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকতেন রুমাল মাথায় দিয়া। সবাই বলতো, হুজুর আপনার রুমাল মাথায় ঢুকেন, আপনার চেহারা দেখি না, চেহারা দেখি না, চেহারা দেখতে আগ্রহ লাগে, ভালো লাগে। কথাবার্তা না বলে একদিন এক মুরিদের মাথার মধ্যে রুমালটা দিয়ে দিস, আর চিল্লেতে চিল্লেতে বেহুশ, রুমাল ছড়া এনেস। হুশে আসার বলতেছে, ঘটনা তুমি চিল্লা শুরু করছো কেন? সাগরেদরা বলে, সাথীরা বলে, হুজুরের মাথায় রুমাল দেওয়ার পর চিল্লে দিছিল কেন? বলে, ভাই যখনই মাথার মধ্যে রুমাল দিছে, দিল্লির মসজিদের মধ্যে দেখি কোন জায়গায় শুয়ার বসা, কুত্তা বসা, শিয়াল বসা, মানুষ তো দেখি না, মানুষ তো খুবই কম, এর জন্য চিল্লা শুরু করছি। ঘটনাটা কি? ইমানের সাকনি দিয়া সাকা হলে কয়জন ইমান থাকবে আমাকে বলেন তো? অনেক পীরের ইমান থাকবে না। নবী আলাইহিস সালাম কি বলেছে? আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইন ইসতাকা আইনু ইসতাকা কুল্লু ওয়া ইন ইসতাকা রাসু ইসতাকা কুল্লু। গোটা দুনিয়ার মুমিন একটা মানুষের মতো। হ্যাঁ, যেরকম আমার শরীরের মধ্যে চোখে অসুখ হইলে গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, যদি আমার মাথায় ব্যথা হয় গোটা শরীরটা দুর্বল হয়ে যায়, ঠিক গোটা দুনিয়ার মধ্যে এক মোমেনের মতো, সমস্ত দুনিয়ার মোমেন একটা মানুষের মতো। কি কথা ঠিক না? আর এখন কি পীর পীরের হয়ে দেখতে পারি না, পীর পীরের হয়ে দেখতে পারি না। হ্যাঁ, ভণ্ডদেরকে দেখতে পারবো না, কিন্তু যদি হক থাকে তাকে দেখতে পারবো না। কেন? ঘটনা কি? তার পীরমিতি ব্যবসা। কও, কেউ যদি ভণ্ড হয়, খোদাদ্রোহী হয়, ইসলামের দুশ্মন হয়, শিরক করে, বিদআত করে, দাড়ি কাটে, নামাজ নাই, রোজা নাই, বেপরদা, শয়তান, ওর সাথে আমার আদাওয়াত, যেহেতু ও ইসলামের দুশ্মন সেই হিসেবে শত্রুতা করি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। বুখারীর রওয়ায়াত কি? কিতাবুল ঈমান আমি উল্টে দেখেন, প্রথম দিকের হাদিস। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর জন্য মুহাব্বত করা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, এটা ঈমান, এটা ঈমানের অংশ। বলেন তো ঈমানের অংশটা কি? বলেন তো সবাই বলেন। আল্লাহর জন্য দুশ্মনী করা, এটা কিসের অংশ? বুখারীর রওয়ায়াত, বুখারীর রওয়ায়াত।
হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর জন্য মুহাব্বত করা, আল্লাহর জন্য আদাওয়াতি রাখা, শত্রুতা করা, এটা ঈমান। আর তোমার বুগযু কিসের জন্য? আমার মুরিদ ছুটিয়ে যাবে। তোমার ঘৃণা কিসের জন্য? মনে অমুক পীর মুরিদ বাড়িয়া যাবে। ঘটনা কি? এটা তো পীর মুরিদ না, এটা দোকানদারি। দোকানদারি বুঝেন? হ্যাঁ, দোকানদারি বোঝেন। যদি দোকান খুলিয়া বসি তাহলে এক দোকানদার আর এক দোকানদারকে শত্রু মনে করে। কেন? ওর দোকানে লোক বেশি গেলে আমার ব্যবসা লাঠে উঠবে। এটা দোকানদারি। আর মাওলার জন্য যদি কাজ করি তাহলে কাজটা কি হবে? কাজটা কি হবে? আমিও জান্নাতে নেওয়ার জন্য পাগল, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাগল। তাহলে যেই ব্যক্তির মাধ্যমে এক ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে, সেই আমার আপন হবে। কি হবে? তাই ঘটনা কি? আপনি আমাকে আপন ভাবতে পারতেছেন না কেন? কারণটা কি আমাকে বলেন? কারণটা কি আমাকে বলেন না? আপনিও হাত পা ধরতেছেন মসজিদে নেওয়ার জন্য, আমি মসজিদে নেওয়ার জন্য। আপনি হাত পাও ধরতেছেন একজন দাঁড়িয়ে রাখার জন্য, আমি। আপনি হাত পাও ধরতেছেন একজনকে ঈমান আনাবার জন্য, আমি। একই কাজ করতেছি। আপনি আমাকে পছন্দ করেন না কেন? শত্রু মনে করতেছেন কেন? আসলে বাহ্যিক ভাবে ভাবতেছেন আপনি দিনের কাজ করেন, আসলে দিনের কাজ করেন না, পেটের কাজ করেন। পেটের কাজ, পেটের কাজ করেন। 10 জন দরবেশ এক কম্বলের নিচে শুইতে পারে। কয়জন দরবেশ? 10 জন দরবেশ একই কম্বলের নিচে শুইতে পারে, কিন্তু 2 বাদশা 2 দেশেও থাকতে পারে না। দরবেশরা যখন শোয়, ভাই ঠিক আছে তুই তুই গায়ে দে, আমি একটু কষ্ট করি। আর একজন, ভাই তুই গায়ে দে, আমি একটু কষ্ট করি। ভাই তুই গায়ে দে, আমি একটু কষ্ট করি। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনের চরিত্র তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। কি কথা ঠিক না? তাহলে 10 জন দরবেশ এক কম্বলের নিচে থাকতে পারে, কিন্তু 2 জন বাদশা 2 দেশেও থাকতে পারে না। নাম দিছি দরবেশি, কিন্তু দেখা যায় 2 এলাকায় 2 পীর থাকতে পারি না, এক জায়গায় বসতে পারি না, সাক্ষাৎ হয় না, আসতে পারি না। এর নাম পীর মুরিদ, এর নাম শয়তানি, এর নাম দুনিয়াদারি। মানুষকে ধোঁকা দিচ্ছি, সব ধোঁকা দেই মানুষকে, সব ধোঁকা, সব শয়তানি। যদি তুমি হিতাকাঙ্ক্ষী হও, যেরকম ধরে নেন যে দলের সাপোর্ট করে, সে সেই দলের যদি ভোটার বেশি জোগাতে পারে, তাকে শত্রু মনে করে না বন্ধু মনে করে? কথা বলেন তো। তা আমি যদি আল্লাহ পাকের দল করি, আল্লাহ নবীর দল করি, তার পক্ষে যত লোক আনতে পারবো, তুমিও যদি আল্লাহরই দল করতা, আল্লাহ নবীর দল করতা, তাহলে তার পক্ষে যত লোক আনতে পারতাম, তোমার বন্ধু হইতা। কিন্তু শত্রু কেন? কারণটা কি? সহজ কথা বুঝেন না কেন? হ্যাঁ, ধরে নেন আপনাদের ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দায়িত্বশীলরা কাজ করতেছে একই দলের। তাহলে যে ওয়ার্ড থেকে বেশি ভোট দেয় তাদেরকে পুরস্কৃত করে না ঘৃণা করে? তুই এত ভোট দিলি কেন? ঘটনা কি? ঘৃণা করে পুরস্কৃত করে? তাদেরকে উপকৃত করে, পুরস্কৃত করে না ঘৃণা করে? কারণটা কি কন্ত? তোর মাধ্যমে দলের লোক, দলের ভোট, পক্ষের ভোট। আমরা যে আল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শয়তান, গোটা দুনিয়ার মধ্যে যাদের মাধ্যমে আল্লাহর পক্ষের লোক বেশি হবে, তারা তোমার আপন হওয়ার কথা ছিল, প্রশংসা হওয়ার যোগ্যতা রাখে সে। কিন্তু প্রশংসা দূরের কথা, ঘটনা কি? বাস নিয়ে খোঁচাখুচি করো কেন? গালাগালি করো কেন? দল পাকাও কেন? বাধা দাও কেন? আসতে দাও না কেন? বন্ধু তো বন্ধুর কাছে আসে। আল মুমিনু কারজুল ওয়াহিদ,
দেখো তুমি বুখারীর রাওয়ায়াত উঠায়া, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। বুখারীর রাওয়ায়াত। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি, মুসলিম তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা আর এক মুসলমান নিরাপদ থাকবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলাম আফজালু? সাহাবার প্রশ্ন, ক্বালু ইয়া রাসূল আইয়ুল ইসলাম আফজালু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা, সবচেয়ে দামি কাজ কোনটা? নবী আলাইহিস সালাতু কি ফরমান, যার মাধ্যমে আর এক মুসলমান, যার মুখ এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট ইসলাম। ঘটনা কি? ঘটনাটা কি? আজকে মুসলমানকে চোখে রাখতে পারি না, কারণটা কি? দেখো, যদি নবীকে মহাব্বত করতাম, কাকে? তা নবীর চেহারাওয়ালা মানুষদেরকে মহাব্বত করতাম কি করতাম না? কিন্তু আজকে মুসলমানের সন্তানরা নবীর চেহারা মানুষকে ঘৃণা করে। আজকে রাজনীতি কোটি কোটি মুসলমান সন্তানকে বেঈমান বানায় ফেলাইছে। এই রাজনীতি কোটি কোটি মুসলিম সন্তানদেরকে বেঈমান বানায় ফেলাইছে। এই রাজনীতি দেখেন, আজকে একটা হিন্দু পৈতা পড়ে রাস্তায় বের হবে, কোন হিন্দু তাকে ঘৃণা করে না। একজন হিন্দু তিলক পরিয়া রাস্তায় বের হবে, হিন্দু ঠাকুর, কিন্তু হিন্দু যুবকরা তাকে টিটকারি করে না। একজন হিন্দু ধুতি পরিয়া রাস্তায় বের হবে, কোন হিন্দু ওই ঠাকুরকে, ধুতিকে টিটকারি করে না। কিন্তু আমি মুসলিম সন্তানদের মাথার মধ্যে ইয়াহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মনরা কি ঢুকাইয়া দিছে। আজকে নবীর সুন্নাত অনুযায়ী একজন আলেম চলবে, দাড়ি রাখিয়া চলবে, টুপি মাথায় দিয়া চলবে, লম্বা জামা গায়ে দিয়া চলবে। কিন্তু এই মুসলিম বেঈমানের গোষ্ঠী, যাদের মধ্যে ঈমান নাই, তারা বলবে এই মৌলবাদী, এই রাজাকার, এই চরমপন্থী, এই জিএমবি। কে শিক্ষা দিছে এইটার মাথার মধ্যে? কে শিক্ষা দিছে আমাকে বলেন? কে শিক্ষা দিছে? আপনি চিন্তা করতে পারছেন? আস্তে আস্তে কৌশলে আমার মুসলিম সন্তানদের মাথার মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকাইয়া দিস। অথচ শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লিখছে দেখেন। সে কি বলছে? আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? আমি প্রথম মুসলিম, তারপর বাঙালি। আমার প্রথম পরিচয় কি? জোরে বলেন। ফার্স্ট পরিচয় মুসলিম। আমি মুসলিম, এরপরে আমি বাঙালি। এইটা ছিল যখন বাংলাদেশ হয় নাই তখনকার কথা। এখন আমার পরিচয় কি? আমি মুসলিম, আমি বাংলাদেশি। ইসলামকে বাদ দিয়ে আমার পরিচয় হতে পারে না। ফার্স্ট আমার পরিচয় আমি কি ভাই? সবাই বলেন আমি মুসলিম, এরপরে আমি চরমনাই। ফার্স্ট পরিচয় মুসলিম, এরপরে চরমনাই মুরিদ। ফার্স্ট পরিচয় মুসলিম, এরপরে আওয়ামী লীগ। আমি মুসলিম, আমি বিএনপি। আমি মুসলিম, আমি অমুক গোত্রের। আমি মুসলিম, আমি অমুক জেলার। আমি মুসলিম, আমি অমুক দেশের। ইসলাম বাদ দিয়ে আমার দেশের পরিচয় হতে পারে না। ইসলাম বাদ দিয়ে আমার দলীয় পরিচয় হতে পারে না। এবার বলেন তো, ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? কথা বলেন। কি ঘুমাইছেন নাকি? একটু জোশের সাথে বলেন, অন্তর থেকে বলেন, কলব দিয়া বলেন। বাবার সাথে ইসলামের টক্কর লাগলে বাবা থাকবে, ইসলাম থাকবে? যদি ইসলামের সাথে আমার মার টক্কর লাগে, মা থাকবেন, ইসলাম থাকবে? ইসলামের সাথে যদি আমার স্বামীর টক্কর লাগে, আমার স্ত্রীর টক্কর লাগে, ইসলাম থাকবে না স্বামী থাকবে? ইসলাম থাকবে, স্ত্রী থাকবে। ইসলামের সাথে যদি আমার দলের টক্কর লাগে,
তখন ইসলাম বাদ পড়বে, দল ঠিক থাকবে। ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলামের সাথে আমার নেতার টক্কর লাগলে, নেতা বাবু জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি যুবকরা তো আসছে এবারে, একেবারে দাঁত একটু বের করে আসো না বাবা, ঠিক আছে না বাবা? কি জুয়ানরা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমার নেতার সাথে টক্কর লাগে, ইসলাম ঠিসলাম, ইসলাম ঠিসলাম পরে, নেতাজি আগে। দেখছো সবাই কিন্তু না বলতে পারে না। যদি দলের সাথে ইসলামের টক্কর লাগে, দল থাকবে, ইসলাম ভাঙ্গিয়া যাবে, ঠিক আছে না? বরং দলের সাথে, নেতার সাথে, যার সাথে ইসলামের টক্কর লাগবে সব ভেঙে চুরমার হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ঠিক আছে? ও ভালো মতো বুঝেন, ইসলাম ঠিক রাখেন। শুধু তাই নয়, মুসলমান, মুসলমান যদি ইসলামের সাথে শক্ত পাহাড়ের সাথে টক্কর লাগে, পাহাড়টা তুলার মতো উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইমানকে মজবুত রাখো, ধ্বংস করে ফেলাইতেছে। মূল আঘাত ইসলামের উপরে। রাজনীতি বলো, সমাজনীতি বলো, পড়াশোনা বলো, নাটক বলো, নোবেল বলো, সাহিত্য বলো, যাহা কিছু বলো, মূল টার্গেট ইসলামটাকে কাটিয়া দে, ইমানটাকে ধ্বংস করিয়া দে। এটা হলো বেঈমানদের চক্রান্ত, বেঈমানদের চক্রান্ত। আস্তে 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 কাউকে দলের মাধ্যমে, কাউকে এনজিওর মাধ্যমে, কাউকে পড়াশোনার মাধ্যমে, কাউকে উদারপন্থীর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। মুসলমানের গোষ্ঠী, আখারে মুসলমানের গোষ্ঠী রে, আফসোস লাগে মুসলমানের চেহারার দিকে তাকাইলে। মুসলমান ইসলামকে ঘৃণা করে কিভাবে? মুসলমান নবীদের ওয়ারিসদের বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে? মুসলমান নবীর ওয়ারিসকে গালি দেয় কিভাবে? আমাকে বলো তো, আমাকে বলো তো। এই জালেম, জালেম শোনো, ভালো মতো বুঝো, জালেম। আমরা টুপি নামাইতে পারি না তা না, নামাইতে পারি কিন্তু নামাই না, তোমাকে বুঝতে হবে। আমরা দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারি না তা না, আমার বাবাকে টাকা ছিল না, কলেজে পড়াতে পারতেন না, ইউনিভার্সিটি পড়াতে পারতেন না, পারতেন কিন্তু পড়ান নাই। আমাদেরকে পয়সা পাতি নাই। অনেকেই বলবেন হুজুর আপনার কিন্তু পয়সা আছে, পরের জমি ঠকাইয়া খান, এই টাকা পাইছেন আপনারা, পরের টাকা টোকা খান, পরের জমি মারিয়া খান, এই টাকা আপনাদের আছে। আল্লাহ তোমাদেরকে মাফ করে দুক। এই কথা যারা বিশ্বাস করে, যারা বলে, আমি ওদের সে বড় মুনাফিক আর কেউ থাকতে পারে না। মুনাফিকের আলামত কি? যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা, এর মধ্যে একটা কি? যখন কথা বলে মিথ্যা বলে, মিথ্যা। এ মুনাফিক, মুনাফিক। তুমি বলো চরমনাই হুজুররা জমি ঠকাইয়া খায়, তুমি বলতে যাও কেন? চলো চরমনাই, চরমনাই চলো। কে বলছে? তাকে নিয়ে আসো। এ তো আমার অনেক ভিডিও করা আছে, এই বিষয়ে আমার অনেক বক্তব্য দেওয়া আছে। যদি প্রমাণ করতে পারো, যেই পরিমাণের জমি প্রমাণ করতে পারবো অন্যায়ভাবে আমরা দখল করছি অন্যের জমি, তাহলে যেই পরিমাণের জমি প্রমাণ করতে পারবা তার চেয়ে 100 গুণ বেশি দিয়ে দেবো। যদি 1 একর প্রমাণ করতে পারে 100 একর দিয়ে দেবো। এবং যত সালিসি ব্যবস্থা, যত টাকা পয়সা খরচ, সবকিছু আমরা দেব। শুনতে যাও কেন? দেখতে পারো না? শুনবে তো আমেরিকার লোক, ইংল্যান্ডের লোক, টেকনাফ তেতুলিয়ার লোক, যারা আসতে পারবে না। চন্দ্রমোহনের লোক, আমার এলাকার লোক শুনতে যাবেন কেন? আমাকে বলেন, আপনারা শুনতে যাবেন কেন? আপনারা বলবেন চল ভাই চল, চল। হুজুরে বলিয়া গেছে তোদের যাওয়া আসার খরচ, খানা টানা সব খরচ আমার, স্পিড বোটে নেব, গাড়িতে নেব, শুধু প্রমাণ করবি এই জমি খাইছে। আর যদি প্রমাণ করতে না পারো, তাহলে কমপক্ষে এই চন্দ্রমোহন বাজারে সবার সামনে
উঠিয়া বলবি, এই কানে ধইরা 10 বার উঠবি আর বসবি যে ভাই ভুল হচ্ছে, মাফ করিয়ে দেন, বাস এতটুকু, শেষ। এতটুকু। সমস্যা কি? শোনো, মিথ্যা দিয়ে মানুষকে ফিরানো যায় না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হাজারো কিছু করার পরে ফিরাতে পারে না, তখন কি বলছে? মাজুব, পাগল, লুবি, অর্থ লুবি, ক্ষমতা লুবি, মহিলা লুবি, কত কি বলছে না, মনে নেই? কিন্তু ফিরাতে পারছে। সত্য কিন্তু চাপা দিয়ে রাখা যায় না, আগুনকে চাপা দিয়ে রাখা যায় না। এত সহজ না, এত সহজ না। তোমরা যতই মিথ্যা ছড়াও না কেন, যত মিথ্যা ছড়াবা আল্লাহ পাকের রহমত তত বেশি চলে আসবে, অনেক বেশি চলে আসবে ইনশাআল্লাহ। আজকের থেকে আপনাদের সবাইকে বললাম, এরকম যে গিবাসে কাজ করবে, বলবেন ভাই কোনো দরকার নেই, চল, শোনার দরকার নাই, হুজুরে বলছে যাওয়া আসার খাওয়া টাওয়ার সব খরচ তার, জন্মের মতো খাওয়াই নেই, আল্লাহ যদি কবুল করে। কি কথা ঠিক? সমস্যা কি? ফিরাতে পারবা না বাবা, আমার যুবক বন্ধুকে ফিরাতে পারবা না। ওই আগে যা বলছো ভুংবাং, এখন যুবকরা কোনো ভুংবাং শোনে না। ওই আগের কেসটা খাইনি, এখন আর শোনে না। যুবকরা এখন পড়াশোনা করে, ওরা সচেতন। অপেক্ষা করো, অপেক্ষা করো। যারা আজকে দোকান খুলিয়া পড়ছো, অপেক্ষা করো, এই দুনিয়ার দোকানকে বন্ধ করা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, সময় আসতেছে। দোকান খুলিয়া পড়ছে, ব্যবসা, হ্যাঁ, কিরাতে ছুটিয়া যাবে, কিরাতে ছুটিয়া যাবে। এই পীরমুরিদের ব্যবসা চরমনে গেলারা করে না। চরমনে আমাদের না আসলে কি হবে বলেন তো, কন্ত, হ্যাঁ, কি হবেটা কি বলেন তো? হ্যাঁ, জীবনভর অন্ধকারের মধ্যে নিবজ্জ থাকতেছেন, অন্ধকার থেকে বের হয়ে আসেন, ইসলাম বুঝেন, ইসলাম শেখার চেষ্টা করেন। ওই মুনাফিকদের কথা বাদ দেন, যারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, মুমিনকে পছন্দ করে না, আলেমদেরকে পছন্দ করে না। এক আলেম আলেমের চোখে রাখতে পারে না। হ্যাঁ, আমি আগেই হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যদি আমরা দুনিয়াদার হইতাম সেটা ভিন্ন কথা। ধরাইয়া দাও দোষ, দোষ ধরাইয়া দাও। যদি আপনার এই গলতের জন্য পছন্দ করি না, তুমি দোষও ধরাইয়া দেবো না, অথচ একই নায়ের মাঝি তুমি আমাকে পছন্দ করবে না, কারণটা কি? ও, দোকান বন্ধ হয়ে যাবে না। দোকান খুলছো, ব্যবসা খুলছো, মনে রাখতে হবে। শোনেন, ভালো মতো বুঝবেন, হাজারো বুজুর্গ হোক, হাজারো বুজুর্গ হোক, যদি কার মধ্যে ফরজ তরক হয়, সে কোনোদিন পরিপূর্ণ বুজুর্গ হতে পারে না। মনে রাখিয়েন, ভালো মতো মনে রাখিয়েন। আসমান দিয়ে উড়িয়া যাক, আগুনের মধ্যে বসিয়া থাক, যা কিছু করুক না কেন, যদি সে ওপেনে কোনো ফরজ তরক করে, ফরজ তরক করে, ফরজ তরক করে, সে ফাসিক, সে আল্লাহর ওলি হতে পারে না। সে ফাসিক, আল্লাহর ওলি হতে পারে না। সব ব্যবসা, দোকান, হ্যাঁ। এ যুবক বন্ধু, পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনা করো। আল ইলমু নূরুন, ইলম আলো, আলো অন্ধকারকে দূর করে দেয়, মানুষকে পথ দেখায়। কিন্তু যত অন্ধকারের মধ্যে থাকবা, তোমাকে তত খতরনাকের মধ্যে পড়তে হবে, ধ্বংসের মধ্যে পড়তে হবে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে হবে। এলেম শিখো, এলেম শিখো, এলেম শিখো। আমার মুসলমানের সবচেয়ে বড়, সবচেয়ে দুর্বলতা হলো এলেম নেই, জানাশোনা নেই। আওয়ামী লীগ করে, আত্মজীবনী পড়ে নেই। বিএনপি করে, জিয়াউর রহমানের পরিচয় জানে না। বিএনপি করে, কোনোদিন বিএনপি নীতিমালা পড়ে নেই। আওয়ামী লীগ করে, কোনোদিন নীতিমালা, জাতীয় পার্টি করে কোনোদিন নীতিমালা। এই দেশের রাজনীতি, যত গন্ড মূর্খরা দেশের রাজনীতি করে, জানে না, ফানে না কিচ্ছু। যদি বলি সেকুলার কি জিনিস জানি না, গণতন্ত্র কি জিনিস জানি না,
ডেমোক্রেসি কি জিনিস জানি, তুই করসটা কি বা ক, তোর মূল নীতি কি ক বল। কিচ্ছু জানে না, রাজনীতি করে, আমি এদেশের সভাপতি, আমি দেশের সেক্রেটারি, আমি অমুক, আমি তমুক। আমি কথাটা বুঝাতে পারিনি? এই যত পড়াশোনা নাই, পড়াশোনা নাই, মুসলিম জাতির ধ্বংস হয়ে যেতেছে। ইসলামের ইতিহাস কয়জনে জানো? কত? ইসলামের ইতিহাস বলতে জানে না মুসলমানের সন্তান। নবীর কয়জন মেয়ে, কয়জন ছেলে জানে না। আমার নবী কবে ইন্তেকাল করছে জানে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস জানে না, উমরের ইতিহাস জানে না, ওসমান রাদিয়াল্লাহু ইতিহাস জানে না, আলীর মুর্তাজার ইতিহাস জানে না, খোলাফায়ে রাশিদের ইতিহাস জানে না, মদিনার সনদ জানে না, হুদায়বিয়া সন্ধি জানে না। এই মুসলমান। ফতে মক্কা অবস্থা কি ছিল জানে না। বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম কি ঘোষণা দিয়েছিলেন কয়জনে জানেন? কম তো বলেন তো। চেতনা আসবে কিভাবে আমাকে বলেন? চেতনাটা আসবে কিভাবে? আমি যে মুসলিম, আমি শ্রেষ্ঠ, আমার সংবিধান শ্রেষ্ঠ, আমার নীতি শ্রেষ্ঠ, আমার আদর্শ শ্রেষ্ঠ, আমি গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নীতি আদর্শ লালন করি, জানবেন কিভাবে আমাকে বলেন? চেতনা আসবে কিভাবে আমাকে বলেন? এই না আসার কারণে তোমার আমার গলার মধ্যে ছাগলের মতো রশি লাগাইয়া ওই নাস্তিক বেঈমানরা টানে, আর তুমি চলতে থাকো। নাস্তিকের গোষ্ঠী তোমার আমার কান ধরিয়া যেদিকে ইচ্ছা সেদিকে টানে, আর আমার যুবক সন্তানদেরকে, মুসলিম সন্তানদেরকে আমাদের বিরুদ্ধে লাগাইয়া দেয় ঘৃণা করার জন্য। আস্তাগফিরুল্লাহ। যেখানে মুসলিমরা সবচেয়ে আপন হবে, মুমিনরা আপন হবে, যুবকরা ভদ্র হবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, দোয়া নিবে, সেখানে মুসলিম সন্তানরা আজকে আলেমদেরকে ঘৃণা করে। তুমি বুঝতে পারছো বেঈমান হয়েছে কিভাবে, কোন পর্যায়ে বেঈমানি চলতেছে? আমার যুবক, আমার মুরব্বী, আমার পর্দালে মা বোনের ইসলাম শেখেন, ইসলাম জানেন, কমপক্ষে আমার নবীর জীবনীটা পড়েন রে বাবা। এই ফার্স্ট টু লাস্ট একটু অনুরোধ করতেছি, আমার নবী আলাইহিস জীবনীটা পড়েন, ফার্স্ট টু লাস্ট একটু পড়েন, ধারণা চেঞ্জ হয়ে যাবে, পুরা ধারণা চেঞ্জ হয়ে যাবে। যুবকদের মধ্যে পড়াশোনা নেই, গান বাজনা, থিয়েটার, গাঁজা, মুরফিন, ইয়াবা। জানেন উপরের থেকে কি আসে? উপরের থেকে কি? শুধু সাপ্লাই, শুধু সাপ্লাই। এক তো মেন্টাল সাপ্লাই করে অপসংস্কৃতির মাধ্যমে, নাটক, সিনেমা, আমার মহিলাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছে সিরিয়াল। হিন্দু এমন কোন অপসংস্কৃতি নাই আমাদের বাচ্চারা জানে না, আমার মহিলারা জানে না। এক তো মেন্টালকে ধ্বংস করার জন্য অপসংস্কৃতি, আর জীবন ধ্বংস করার জন্য ইয়াবা, মুরফিন, গাঁজা সব ঢুকাই দিতে আসছে, শুধু মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। আর একদল যুবককে বানাইছে দল, দল করি আমি, দল করো, মহিষের ফাল, মহিষের ফাল করো, দল করো না মহিষের ফাল করো। মহিষের ফাল বুঝেন? মহিষ একটা যেদিকে যায় পিছনে পিছনে সব মহিষ সেদিকে যাইতে থাকে, ও জানি না কেন যাইতিস। কিরে ভাই তুই হাসো কেন? অমুকে হাসে তাই হাসি। তুই কান্দো কেন? তুই অমুকে কান্দে এই জন্য কেন? তুই ব্যাটকেই রয়েছে, সবাই ব্যাটকেইছে, আমি ব্যাটকেই রয়েছি। মহিষের ফলের দল, মহিষের ফলের দল। ফেন্সিডিলের একটা বোতল ধরাইয়া দিছে, গাজার একটা কলকি ধরাইয়া দিছে, কিছু গুন্ডা আছে অস্ত্র নিয়ে ঘোরে, আমি গুন্ডা, আমি যেমন এই মুস্তান, বাস এই গুন্ডার পিছনে সবাই হাঁটতে আসে, বাস চলছে চলছে। না আদর্শ আছে না শিক্ষা আছে। আমাকে বলেন তো, এক ব্যক্তি যদি মাঝি না হয়ে যদি বইটা ধরে, ওই নৌকায় যে চড়বে, হ্যাঁ, একজন ড্রাইভার যদি স্টিয়ারিং ধরে, ড্রাইভার না হয়ে ওই গাড়িতে যে চড়বে, ড্রাইভার নিজেও। আচ্ছা বলেন তো, একজন শিক্ষক নিজে শিক্ষা গ্রহণ না করে শিক্ষক হবে কিভাবে?
আমাকে বলেন তো, হতে পারবে? ধরে নেন এই দেশটাকে আমি গঠন করতে চাই, এই দেশটাকে আমি নিজেই গঠিত না, গঠন করবেন কিভাবে আমাকে বলেন? এই দেশটাকে আদর্শবান বানাতে চাই, আমি নিজেই আদর্শবান না, বলেন তো? মাথার মধ্যে ঘিলু আছে তোমার? তোমার মাথার মধ্যে ঘিলু আছে? হ্যাঁ, তুমি দেশটাকে চোর মুক্ত করতে চাও, কিন্তু চোর মুক্ত নেতা নাই, এই দেশটাকে চোর মুক্ত করবা কিভাবে? মাথার মধ্যে ঘিলু আছে তোমার? যেখানে আজকে ছাত্র সংগঠন করে, তারা যদি ধর্ষণে সেঞ্চুরি করে, তারা যদি মদ খেয়ে মারা যায়, তারা যদি অস্ত্রবাজি করে, তাহলে দেশটা ভালো হবে কিভাবে আমাকে বলো তো? আমাকে বলো, তোমার মাথার মধ্যে ঘিলু আছে? তুমি পড়াতে চাও, আগে নিজে পড়ো। তুমি বইটা ধরতে চাও, আগে শিখো। তুমি স্টিয়ারিং ধরতে চাও, আগে গাড়ি চালানো শিখো। তুমি দেশটাকে ভালো বানাতে চাও, আগে নিজে ভালো হও, তারপর দেশটাকে ভালো বানাবার চেষ্টা করো। নিজে ভালো না হয় দেশটাকে ভালো বানাবে? পাগল, পাগল। যেমন কৃষক যদি হাল চাষ না শিখে, নাঙ্গল ধরে, যেরকম নাঙ্গলের ফাল তার গরুর পান মধ্যে ঢুকিয়া যায়, ঠিক তদ্রুপ আদর্শবান না হয়ে কেউ যদি দেশের হাল ধরে, তাহলে দেশটাও রসাতলে যায়। আগে মানুষ গঠন করো না, শিক্ষক গঠন করো না, স্টিয়ারিং ধরাও না, আদর্শবান হও, মুসলিম হও। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি, আমি মুসলমান, ক্লিয়ার কাট কথা। আমার বাবার সাথে টক্কর লাগুক, মার সাথে টক্কর লাগুক, স্ত্রীর সাথে টক্কর লাগুক, দলের সাথে টক্কর লাগুক, পীরের সাথে টক্কর লাগুক, যার সাথে টক্কর লাগুক না কেন, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আমার ইসলাম ঠিক থাকবে। রাজি আছে ইনশাআল্লাহ? তোমার আমার ইমান দিয়া পুলসিরাত পাড়ি দিয়া যাবে না, কিন্তু মাঝি এখনো দরিয়ার কিনারায়, মেঘনা নদী পাড়ি দিতে হবে, সাগর পাড়ি দিয়ে উপরে যেতে হবে। এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, পরীক্ষা করার যথেষ্ট সুযোগ আছে। দেখো তোমার নৌকার তক্তাগুলি মজবুত না পচিয়া গেছে, দেখো পালের কাপড়টা কি এখনো ঠিক আছে না পচিয়া গেছে, রশিগুলির অবস্থা দেখো, দাঁড়ের অবস্থা দেখো, বৈঠার অবস্থা দেখো। খবরদার, জ্বর শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, বিশাল তুফান, মেঘনার মতো নদী, সাগরের মতো বিশাল বিশাল সাগর। যদি পরীক্ষা নিরীক্ষা বিহীন পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে পানি জমাইয়া বসো, যখন দুই দিক থেকে জোরে তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, যখন বাতাস প্রচন্ড গতিতে বাদামের মধ্যে প্রেসার দিবে, চাপ দিবে, পচা কাপড় হলে ফারাত ফারাত ফারিয়া যাবে, রশিগুলি ছিঁড়িয়া যাবে, নৌকা ভাঙ্গিয়া যাবে, দান মস্তুরা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবে, ওপার তার মাঝি যাইতে পারবা না। হে সারিতিনাথ নৌকার মাঝি, হে সারিতিনাথ নৌকার মাঝি আব্দুল্লাহ, হে সারিতিনাথ নৌকার মাঝি আব্দুর রহমান, হে সারিতিনাথ নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা মহাসাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামত এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর। এখনো দুনিয়ার কিনারা আছো, দেখো তোমার নামাজের অবস্থা কি? নামাজ কাজার সংখ্যা বেশি, নামাজ পড়ার সংখ্যা বেশি। দেখো তোমার রোজার অবস্থা কি? রোজার রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো তোমার চোখের থেকে গুনাহ বেশি হয়েছে না ন্যাক বেশি হয়েছে। দেখো কানের থেকে গুনার আওয়াজ বেশি ঢুকছে না ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে। দেখো জবান দিয়া জিকির আজকার বেশি করছো না গিবা শিকায়ত বেশি করছো? এই হাত দিয়ে কি জুলুম বেশি করছো না ন্যায় কাজ বেশি করছো? এই হাত দিয়ে কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে লাগাইছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই হাত দিয়া কত গাঁজা ইয়াবা মদ পান করছো? এই পাও দিয়া কত ন্যাকের দিকে হাঁটছো, কত গুনার দিকে হাঁটছো? এই অন্তর দিয়া কত গুনার চিন্তা করছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলাই মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, এ পরীক্ষার্থী খবরদার, পরীক্ষা দেওয়ার জন্য রওনা করছো, আগেই পরীক্ষা নিরীক্ষা করিয়া হলে ঢুকিও। পরীক্ষা নিরীক্ষা ব্যতীত হলে ঢুকলে শুধু আঙ্গুল কামড়াবা, কলম কামড়াবা, কিছু লিখতে পারবো না। হে আসামি, সাক্ষী সুবুত কাগজপত্র ঠিক মতো নিয়ে তারপর জজের কাছে দাঁড়াইও। ওইখানে কোনো কাজ হবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি ঈমান আমল নেক নিয়া মৃত্যু আশা খেয়া পড়িয়াই যাইতে পারো, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে আমার বান্দা বান্দি, আমার যুবক এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। ও সাথীরা খেলার মধ্যে লিপ্ত ছিল, কিন্তু আমার যুবক আমাকে সিজদার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক মারছে। ওর সাথীরা কিরাম খেলছে, টাস খেলছে, আড্ডা মারছে, আর আমার যুবক আমাকে নিয়ে জিকিরে বসিয়া গেছে। ওর সাথীরা দাড়ি কাটছে, আমার যুবক দাড়ি রাখছে। ও সাথীরা দুনিয়ার মধ্যে গুনার মধ্যে ব্যস্ত ছিল, আর আমার যুবক নেকের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। দেখ আমার মহিলা কত সুন্দরী, কত সুশ্রী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার মধ্যে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ পয়দা হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয় বেপরদা অবস্থায় রাস্তায় নামে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ ধনী, টাকার কোনো অভাব নাই, গোটা দুনিয়ার যে কোনো জায়গায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া পড়িয়া রইছে, এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। দেখ আমার যুবককে, আমার এই পুরুষকে আমি কত মেধা দান করছি, কত লিডারশিপের গুণ তার মধ্যে ছিল, কিন্তু দুনিয়ার দল করলে বহুত বড় লিডার হইতে পারতো, এমপি হইতে পারতো, চেয়ারম্যান হইতে পারতো, মেম্বার হইতে পারতো, কিন্তু দুনিয়ার ক্ষমতার উপরে লাথি মারি আমি মাওলাকে ধরছে তো ধরছে, আমার কানুন ছাড়ে নাই। আবার নবীকে নেতা মানছে, অন্য কাউকে নেতা মানে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখায় রুহটাকে কবজ করি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ঠিক, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমাঙ্গা জাওয়াহিরের মালা নয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু হে আমার বেনামাজি বাবারা, এ বেরোজগার বাবারা, এ বেপর্দা মা ও বোনেরা, এ সুদ করে হারাম করে দলেরা, বাবারা আমার হয়ে রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। তোমার হিসাব তুমি দিবা, আমি আমার হিসাব দিব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান বদমাশ বেঈমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়ে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে।
আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, ভর্তি হইলাম। ভাই আজরাইল নতুন চাকরি নিছে, আগামীকাল বেতন পাবো, বেতন দিয়া বাপ মাকে কিছু খাওয়াবো, আজকেই তুমি দুনিয়া থেকে বিদায় দিয়া দেবে, একটু অপেক্ষা করো। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে এতিম হইয়া যাবো, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজার ছাড়বো না, বেপরদার হব না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তো তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত্র ইবাদত করব, সারাদিন রোজা রাখবো, জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাব, আর গুনার কাজের কাছেও যাব না। ওয়াকুম মিনাস সালিহিন, আমাকে তো তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খবিস, আমার মাওলা কি কালামে পাকের দাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডের পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও মুসলমান, ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, বাবারে, আল্লাহ আল্লাহ রসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে 100 বছর 1000 বছর পরে লাশ তাজা পাওয়া যায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। আবার কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। বাবারে, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বিআই ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছেন, বিআই হিসেবে একটা আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা 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 নিয়ে ব্যস্ত থাকতো, ইবাদতের কাছেও যাইত না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া সবাই যখন আমরা চলে আসলাম, তার ছেলে বলতেছে, আমার 1000 টাকার একটা চেক পুড়িয়া গেছে। ওই সময় 1000 টাকা অনেক দাম। সবাই বলতেছে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, আমরা চেকটাকে কবর খুদিয়া নিয়ে আসি। আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, বিআই সাহেব আমিও গেলাম, যখন আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ দেখে ধোঁয়া। মানুষ চিন্তা করছে মনে হয় গ্যাস ফরম করছে, অন্য কিছু হবে। যখন আস্তে 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 কবর থেকে মাটি উঠাইলো, আস্তে আস্তে বাস সাফ করা শুরু করছে। হঠাৎ যখন কবর দিকে তাকাইছে, তখন দেখো ওই ব্যক্তির জিভটা টানিয়া নাবিস তার মধ্যে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা থেকে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বেআই সাহেব, 7-8 দিনের মধ্যে খানা পিনা করতে পারি নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। এরপর কি তোমার কিছু বুঝে আসবে না, কিয়ামতের ময়দান কত মারাত্মক জায়গা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, নেতা নেত্রী সব হারাইয়া যাবে, সবাই নাফসি নাফসি বলবে। বুখারীর মধ্যে আসছে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? সেই আল্লাহর হাবিবকে কিভাবে নেতা না মানো? সেই আল্লাহর হাবিবের ওয়ারাসুদুল আম্বিয়া আলে বল আমাকে কিভাবে ঘৃণা করো? তোর সে বড় নিম খারাপ, তোর সে বড় কপাল পোড়ার দুনিয়াতে থাকতে পারে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়ে দাও। ও মুসলমান বাবারা, ও মুসলমানের ঘরে জন্ম হওয়া মুসলমান বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, হেলায় জীবনটাকে ধ্বংস করিও না। মহিষের পাল হইও না, বোঝার চেষ্টা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, ইসলাম জানো। তোমাদেরকে আমাকে মূর্খ বানাইয়া ইসলামী পড়াশোনা বাদ দিয়া তোমাকে আমাকে যা ইচ্ছা তাই কত খবরদার, মাওলাকে না নিয়া কেউ কিয়ামতে উঠিও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কোন জাহান্নাম, যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে 70 বছর পর্যন্ত। এখন জাহান্নামের নিচ কোথায়? কত গহীনে চলিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে মওয়াদ দিও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিয়া দাও, সমস্ত মানুষকে ঈমান দিয়া দাও, খাস করে মুসলমান মুমিনদেরকে খাঁটি বুঝ তুমি দান করো। হেদায়েতের মালিক তুমি। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি? ফলের পরিচয়। ওস্তাদের পরিচয় ছাত্রের মাধ্যমে, উকিলের পরিচয় তার আসামির মাধ্যমে, ডাক্তারের পরিচয় তার রোগীর মাধ্যমে, পীরের পরিচয় তার মুড়িদের মাধ্যমে। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।